আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট কবে প্রকাশ করবে তার একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন, আমরা নোটিশটি এখন দেখে নিব। তো দেখেন লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। তো আমরা এই নোটিশটি একটু দেখে নিব, তাহলে কিন্তু আমরা বলতে পারবো, তো তাহলে আমরা জানতে পারবো দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট কবে দিবে। তো দেখেন লেখা আছে দ্বিতীয় স্টেপে দেখেন লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা 30 সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 4টায় কিন্তু প্রকাশ করা হবে। তারা কিন্তু এটি জানিয়েছে, অর্থাৎ 30 সেপ্টেম্বরে কিন্তু বিকাল 4টার দিকে প্রকাশ করা হবে। এটি তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে নোটিশের মাধ্যমে জানিয়েছে। তো উক্ত ফলাফল জানতে আপনারা কিন্তু মেসেজের মাধ্যমে SMS এর মাধ্যমে জানতে পারবেন, এবং অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুইটা প্রসেস রয়েছে। তো যারা SMS এর মাধ্যমে জানতে পারবেন, তো আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে দেখেন লেখা আছে এনইউ দিয়ে তারপরে স্পেস দিয়ে ATHN স্পেস রোল নাম্বার দিয়ে কিন্তু আর টাইপ করে তো এই নাম্বার সেন্ড করার পরে কিন্তু আপনারা কিন্তু SMS এর মাধ্যমে রেজাল্টটি পেয়ে যাবেন। এবং যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন, দেখেন এখানে কিন্তু তারা দিয়েছে যে একই দিন বিকাল 4টা থেকে কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাদের কিন্তু দিয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রাত 9টা পর্যন্ত কিন্তু এই রেজাল্টটি পাওয়া যাবে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। তো দেখেন উল্লেখ্য যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী 2022-23 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে, অর্থাৎ গত বছরে যদি আপনি কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই 8 অক্টোবর 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে এবং অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি গত বছরে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, এক্ষেত্রে আপনি যদি এই বছর কিন্তু 2023-24 শিক্ষাবর্ষে যদি কোনো অ্যাপ্লাই করে থাকেন এবং ভর্তিতে চান্স পেয়ে থাকেন এবং ভর্তি হতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে গত বছরে যদি কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন প্লাস এবছরেও আপনি যদি ভর্তি হতে চান, তো সেক্ষেত্রে দ্বৈত ভর্তির কারণে আপনার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। তো যার কারণে যে শিক্ষা কার্যক্রমে আপনি ভর্তি হয়েছিলেন গত বছরে, সেটা আপনার কিন্তু বাতিল করতে হবে 8 অক্টোবরের মধ্যে। তো তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। সেক্ষেত্রে আপনি এবছর 2023-24 শিক্ষাবর্ষে অনার্সে কিন্তু ভর্তি হতে পারবেন। তো দেখেন তারপরে লেখা আছে এছাড়া দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের বিষয়ে পরিবর্তন করার কোনো কিন্তু সুযোগ থাকবে না, তারা কিন্তু এটি নোটিশে জানিয়েছে। তো দেখেন লেখা আছে 1 নম্বরে, আমরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা একটি দেখে নিব। দেখেন লেখা আছে যে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষার ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি কিন্তু সংগ্রহের তারিখ তারা দিয়েছে 30/9/2024 থেকে 20/10/2024 তারিখ পর্যন্ত। আপনারা কিন্তু এটা কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তো তারপরে দেখেন 2 নম্বরে লেখা আছে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 565 টাকা কিন্তু সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার কিন্তু কনফার্ম করতে হবে, ভর্তি কিন্তু কনফার্ম করতে হবে। তো এটা কিন্তু জমা দেওয়ার তারিখ তারা দিয়েছে 1/10/2024 থেকে 21/10/2024 তারিখ পর্যন্ত। তো এটাই কিন্তু আপনাদের মূলত যে বিষয়টি কার্যক্রম, সেটা কিন্তু শেষ কার্যক্রম। এটা 21 তারিখের মধ্যে আপনারা ভর্তি কনফার্ম করবেন, এটা কিন্তু আপনাদের সর্বশেষ কার্যক্রম। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।